আর আমি কোন দেশে বাস করলাম, কবরের দিকে লাশ তুইল্লা গায়ের মধ্যে আগুন ধরাইয়া দে, এমন মানুষ সমাজে বাইরিয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? ধিক্কার জানাই সেই ব্যবস্থাপনাকে। কথা বলেন ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের আদর্শকে। ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের চেতনাকে। ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের অমানবিকতাকে। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে কবরের লাশ নিরাপদ না, তারা কখনো ধর্মের রিয়েল হিরো হতে পারে না। কথা বলুন। মুসলমান ইতিহাসটারে কলঙ্কিত করে দিলি, শেষ করে দিলি। এই কলঙ্ক কখনো মুছবে না। এটা পরীক্ষার মধ্যে আসবে, এটা সারা জীবন অঙ্কিত হয়ে থাকবে। আবার বড় বড় আলাপ করো যে ভণ্ডামি করছে, ইমাম মেহাদি দাবি করছে, মাজার পূজা করছে, এই করছে সেই করছে। আরে বেটা, যখন দুনিয়াতে থাকা অবস্থায় করছে তখন দললি নাকি লেগে? মানুষ মারা গেলে তো তোর তোর অধিকার নাই, সেই বিচারে ফাইসালা তো আল্লাহ করবেন। ঠিক কিনা? মানলাম যে তার মাজার হচ্ছে, তুই যদি মানুষ হতি লাশ তুইলা নিয়ে প্রয়োজনে তোর ঘরের ভিতরে কবর দিতি। তারপরে মনটাতে বুঝ দিতাম, একটা লাশের আগুন ধরাইয়া আবার গায়ের মধ্যে, হ্যাঁ, হিন্দু লাশ হিন্দু পুরাইতে পারে, হিন্দু লাশটা পর্যন্ত মুসলমান আগুন দিতে পারে না। এটা আমার ইসলাম এলাও করে না। এটা আমার ইসলাম কি করে না? এলাও করে না। আর একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছে আমার কাছে। একটা মেয়ে মুসলমান হয়েছে আমার হাতে। এই পর্যন্ত প্রায় 17 জন লোককে আমি মুসলমান বানিয়েছি। আপনারা কি বিভিন্ন মাহফিলে পান নাই? ভিডিও ফুটেজগুলো দেখেন না আপনারা? মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি বলো কেন তুমি মুসলমান ধর্ম গ্রহণ করেছো? মেয়েটা বলতে বাধ্য হয়েছে, আমার মা ছিল অত্যন্ত নম্র, ভদ্র, পর্দাশীল। আমার মা যখন মারা গেল তখন আমার মা লাশটাকে পোড়াইতে নিয়েছিল। যেই মার দেহ কেউ দেখে নাই, তখন তাকে পুরানোর সাথে সাথে গায়ের কাপড়গুলো পরে যায়, তার শরীরটা উলঙ্গ হয়ে যায়। আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি। আমার বাবাকে কখনো কেউ প্রহার করতে দেখি নাই। আমার বাবার লাশটা যখন পোড়ানো হয়েছে, পাগুলো বাঁকা করে দিয়ে লাঠি দিয়ে বাইরানো শুরু করেছে, তখন আমি রাতের বেলা একটু চিন্তা করলাম, একদিন তো হয়তো আমাকেও এভাবে পড়বে, আমিও একদিন উলঙ্গ হয়ে যাব, আমার দেহ সবাই দেখবে, এভাবে আমাকে আঘাত করবে না। ঠিক আছে, একটু চিন্তা করলাম। হঠাৎ করে ভাবলাম, মুসলমান মারা গেলে কত সুন্দর করে গোসল দেয়, কত সুন্দর করে কাফন দেয়, কবরে নামানোর সময় কত মায়া। এই শেষ বিদায়ের চিত্রটা আমাকে ইসলাম ধর্মের প্রতি দুর্বল করে ফেলেছে। খবর নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, এমন কোন দিন নাই, রাত নাই আমরা কি কাউকে জোর করি? জোর করে ধর্মান্তরিত করা কি জায়েজ আছে? লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি। আপনার কাজ হলো আপনার আদর্শের কথা প্রেজেন্টেশন করা। দেখবেন কেউ যদি আপনার প্রেজেন্টেশনটা গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক, আমি বলছিলাম 2 জন কবরে নামে কি নামে না? এই এলাকায় কি গুরুস্থান আছে? যারা গেছে তারা কি আর ফিরে আইছে? কেউ আসে নাই, কেউ আসে নাই, কেউ আসবে না। ও আপনার যারা যারা বসছেন, বন্ধু বান্ধব মিলাই বসছেন না? আপনার খুব বন্ধু আজকে মইরা দেখেন, যারা মাঠ থেকে দৌড় মারে, কয় ক্রিকেট খেলা আছে। বন্ধু 5000 ফ্রেন্ড দেখেন না মোবাইলে, একটা লেখা দিয়া দেখেন, মাত্র 20টা কমেন্টস। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কবরে যাবে না, মাটি দিল, সব দিল। মনে আসেনি রুহুডার কথা? কথা কেন মনে আসেনি? আমি না মানিক মেয়ের রুহু ইল্লিনেরে কেলাম, মানিক মেয়ের বডিডারে কাফন দিবার লাগিয়া মাতার বাড়ি থেকে কিনে আনলাম। কাফনের কাপড় সাদা না কালা? পকেট আসেনি? হ্যাঁ নাই। সেলে আসেনি? নেই। বান্ডিং করে লয়ে যেতেছি, কবরে ঢুকাই দিলাম, বাঁশগুলা বিছাই দিলাম,
সাটিগুলা দিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে বলে মাটি দিয়ে দিলাম। 40 কদম হেঁটে আসলাম, আসতে আসতে আল্লাহ কয়, এ ফেরেশতারা, আমার প্রেমিক তো পরীক্ষার হলে গেছে, ইল্লিন থেকে রুহুটা নিয়ে তার ভিতরে ঢোকাই দিয়াও, আমার প্রেমিকের পরীক্ষা হবে, পরীক্ষা। জোরে না সুবহানাল্লাহ গান। রুহুটা যেই মাত্র ভিতরে দিয়া দিবে তখন ইমানদার এমনি চাই যাব, কে রে কই আইলাম। ইমানদারকে মাশাআল্লাহ, এতদিনে না আসল বাড়িতে আইলাম, এতদিনে না শান্তির বাড়িতে আইলাম, কই আসলাম রে দুনিয়া, দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা মুমিনের জন্য হলো জেলখানা। কথা কান ঠিক কিনা? কবরে যাওয়ার ইমানদার কি ভাব লইব, এমনি দুইজন ফেরেশতা ঢুকবে, সুবহানাল্লাহ কইতেন না? ঢুইকা বলবে ভাই বসো, উঠায়া বসাবে, বলবে মার রব্বুকা, বলবে রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, বলবে দীনি আল ইসলাম। তোমার এই যে কবরে লোকটা বসে আছে তিনি সম্পর্কে তোমরা কি বলতে? জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? আচ্ছা বলেন তো, মাতার বাড়ির মানুষ জবানটা খুললে কোন কবরের ভিতরে কি আমার নবী সরাসরি আসবেন নাকি ছবি দেখাবে? আমার নবীর সরাসরি আসার ক্ষমতা আছে না নাই? এটা বলুন তো। থাক 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 থাক, মারহাবা জোরে বলেন। এই নেমত মোবাইল শুকর বলে আলহামদুলিল্লাহ গণ, আর বড় কোন আলহামদুলিল্লাহ গণ। তাহলে কবরে যাবার পরে প্রশ্ন করবে কয়টা? এখানে আমার রবের প্রশ্ন আছে না নাই? এখন মাতার বাড়ির মানুষ জবানটা কইলে কোন আল্লাহকে দুইজন না একজন? আঙ্গুল তুলে কোন, আমার মতো তোলেন, এই আঙ্গুলটা অনেক অনেক কিছুর জবাব হয়ে যাবে। আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিককে? আল্লাহ ছাড়া কি কাহারো কাছে মাথা নত করা যাবে? আজকে যারা আমাদেরকে ওয়াজে বাধা দেয় তারা প্রশাসন কি বোঝায় জানেন? কইতা মাজার পূজারি, তাহিরি মাজার পূজারি, তাহিরি ভণ্ড, এ আসতে পারবে না, হে গান গায়। তো আমি এখানে ক্লিয়ার করছি, প্রশাসনের কানে পৌঁছাই দিচ্ছি, আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিককে? মাথা নত করবো কার কাছে? আমরা কি মাজার গিয়া সেজদা করি? মাজারওয়ালাকে আমরা কি আল্লাহ মনে করি? আমরা কি মাজারওয়ালার কাছে চাই? কার কাছে চাই? তাহলে আমরা মাজার পূজারি বলে কেন? এটা হলো একটা টেক, এটা হলো একটা অপপ্রচার, এটা হলো গুজব। কথা বলেন ঠিক কিনা বলেন?